আমাদের জন্মছকে যে কয়েকটি কুখ্যাত যোগ আছে তার মধ্যে একটি অন্যতম যোগ হচ্ছে মঙ্গল রাহু অঙ্গারক যোগ। এই যোগের উপস্থিতি যদি জন্মছকে থাকে তাহলে সেই মানুষ কিন্তু নিজের বুদ্ধিতেই নিজের কিন্তু সর্বনাশ ডেকে আনে। এবং এই যোগের বিষয়ে খনার বচনেও কিন্তু উল্লেখ করা আছে, এই যোগ মানুষকে কিন্তু আত্মহননের পথেও কিন্তু নিয়ে যায়। এবং এই যোগের একাধিক ব্যাখ্যা, কিছু ক্ষেত্রে অপব্যাখ্যাও রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। এই রকম একটি যোগ কিন্তু শুরু হয়ে গেল এবং অঙ্গারক যোগের কিন্তু উপস্থিতিতে আমাদের কি প্রভাব সঠিকভাবে পড়তে পারে সেটাই আমাদের এই ভিডিওতে আলোচনার মূল বিষয়। তো এই অঙ্গারক যোগের যে বিষয়টা একটু বুঝিয়ে না বললে আপনারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না, এবং ওপর বুঝতে তার থেকে ভয়, ভীতি এবং অন্যান্য সমস্যা হতে পারে। অঙ্গার মানে কি? জ্বলন্ত কয়লা, অর্থাৎ যে কয়লা গনগনে আগুনে কিন্তু সবে পুড়ছে এবং লাল হয়ে আছে, এরকম একটা বিষয়কে অঙ্গার বলা হয়। এই অঙ্গারটা কি? এই অঙ্গার হচ্ছে আমাদের মস্তিষ্কের অবস্থা। মস্তিষ্কের অবস্থা যদি এরকম হয়, গনগনে কয়লার মতো রাগে, ক্রোধান্বিত, আবেগে, ভীষণ মাত্রায় কষ্টে, জেদে পরিপূর্ণ, তাহলে সেই বিষয়টাকে যে যোগটা উপস্থাপিত করছে, সেই উপস্থাপনকারী সেই যোগটা হচ্ছে মঙ্গল এবং রাহুর সংযোগ। মঙ্গল হচ্ছে আমাদের ভেতরের অন্তর্নিহিত রাগ, আবেগ, জেদ, পরাক্রম, সাহসকে ইন্ডিকেট করে, এবং রাহু যে কোনো বিষয়কে মিসলিডিং, পরিচালনা, ভীষণভাবে সেই যোগের উপস্থিতিকে বাড়িয়ে দেওয়া এবং যে কোনো কিছুর কিন্তু অ্যাম্প্লিফিকেশনের কাজ করে। এই দুই মহাশক্তি যখন একত্রে আসে তখনই আমাদের মস্তিষ্কের অবস্থাটা এই বিষয়টার মধ্যে কিন্তু থাকে এবং এই অঙ্গারের মতো এবং এই জ্বলন্ত কয়লার মতো কিন্তু হয়ে যায়। এবং এই যোগটাকেই কিন্তু আমরা অঙ্গারক যোগ হিসেবে চিনি। এখন বিষয়টা হচ্ছে, আকাশে তো অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং রাহুর। প্রত্যেকটা মানুষের কিন্তু মস্তিষ্ক এরকম হয়ে উঠবে? প্রত্যেকটা মানুষ কি কিন্তু ক্ষেপে লাল হয়ে থাকবে? নিজেদের হতাশা, কষ্টগুলো কি একই রকমভাবে বহিঃপ্রকাশ করবেন? একদমই তা নয়। তার কারণ হচ্ছে, যাদের জন্মছকে এই যোগের উপস্থিতি আছে তাদের সিচুয়েশানটা যেরকম হবে, অন্যদের সিচুয়েশানটা কিন্তু সেরকম হবে না। তাই জন্মছকে শুধু অঙ্গারক যোগ থাকলেই যে প্রত্যেকটা মানুষ একই রকমভাবে অ্যাটিটিউড করবেন তাও নয়। কোন ভাবে সেই যোগ হয়ে আছে লগ্ন সাপেক্ষে সেটাও একটা ভাইটাল বিষয়। তবে যে বিষয়গুলো সবার জন্য সিমিলার, এবং আমরা এই অ্যাস্ট্রোলজাররা, আমরা ইউটিউব বা ফেসবুক বা অন্যান্য এই সোশ্যাল মিডিয়া থেকে যতটা আপনাদেরকে ওপর বলতে পারি যে বিষয়গুলো সতর্ক থাকবেন, সেগুলোই আমি এখানে জানাবো। জন্মছক হচ্ছে আমাদের শেষ কথা বলে। জন্মছক থাকলে বা জন্মছক দেখালে জ্যোতিষ মহাশয় পার্টিকুলার আপনাকে বলে দেবেন এই যোগের জন্য আপনার লাইফে এই পার্টগুলো বেশি এফেক্টেড হচ্ছে এবং আপনি যে সমস্যা আছেন তার থেকে বেরোবার রাস্তা কী। কিন্তু যেহেতু আমি এখানে আপনাদের ধারাভাষ্যের মাধ্যমে আপনাদের বলছি, তাই কমন যে রিজন যেগুলো এই যোগে আপনি এফেক্টেড হতে পারেন এই যোগের জন্য, সেগুলো আমি এখানে আগে ব্যাখ্যা করে দেবো। তো প্রথমে একটা ছোট্ট বিষয় খুব সহজেই বুঝে গেলেন যে অঙ্গারক যোগের যে বিষয়টা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে স্থিতি, যে উপস্থিতি, সেটাকে কিন্তু রাগিয়ে তোলা, ক্রোধান্বিত করে তোলা, এবং মনের ভেতর যদি রাগ থাকে সেই রাগের বহিঃপ্রকাশ, জেদ থাকলে জেদের বহিঃপ্রকাশ, এবং সবথেকে বড় বিষয় মঙ্গল রাহু যোগের সেটা হচ্ছে হতাশা। নিজের ওপর একটা হতাশা, নিজে কিছু করতে পারলাম না, আমার কিছু হলো না, সব কিছুই খারাপ হয়ে গেছে, এই যে বিষয়গুলো, এগুলোর একটা এক্সট্রিম পয়েন্টে চলে যাওয়া, এই জায়গাটা কিন্তু অঙ্গারক যোগ বাড়িয়ে তোলে। তাহলে সহজভাবে যারা কোনো ডিপ্রেশন স্টেজের একদম খুব বাড়াবাড়ি জায়গায় আছেন, যারা হতাশার কোনো বাড়াবাড়ি স্টেজে আছেন, যারা মানসিকভাবে খুব অস্থির হয়ে আছেন, কোনো বিষয় নিয়ে প্রচণ্ড মনে ক্ষোভ, রাগ, জেদ হয়ে আছে, প্রতিশোধাত্মক মন হয়ে আছে, তারা সতর্ক থাকবেন এই অঙ্গারক যোগে। কিন্তু আপনাদের এই যে সিচুয়েশান, মানসিক স্থিতি হয়ে আছে, সেই সিচুয়েশানটা কিছু পরিস্থিতি এমন ঘটতে পারে এই সময়, সেই সিচুয়েশানটাকে আরও বাড়িয়ে তুলতে পারে, খেপিয়ে দিতে পারে, রাগিয়ে দিতে পারে, ইন্ধন দিতে পারে। তো এই বিষয়টাকে আমি প্রথম আপনাদেরকে সতর্ক করব। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অঙ্গারক যোগের। দ্বিতীয় পয়েন্ট, অঙ্গারক যোগের এই যে প্রভাব আকাশে এই সময় হলো, এবং আপনারা জানেন যে এই সময় একটা সাধারণ নির্বাচন আমাদের দেশে সংগঠিত হচ্ছে, এবং নির্বাচন মানেই আমাদের দেশে একটা অপ্রীতিকর বিষয় হয়ে থাকে, যেখানে মানুষের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ, হানাহানি, মারপিট এগুলো হয়ে থাকে। এটা বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন। তো এই যে বিষয়গুলো এই অঙ্গারক যোগের মধ্যে যেটা হচ্ছে, এবং এই ভোট এবং ভোট পরবর্তী যে হিংসা, এইগুলো কিন্তু মানুষের মধ্যে বাড়তে পারে। অর্থাৎ প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা একটা ন্যায় নীতিবোধ আছে, প্রত্যেক মানুষের আলাদা আলাদা সমর্থন আছে, এবং সেগুলো হিংসাত্মক রূপ নেওয়া, এগুলো কিন্তু এই অঙ্গারক যোগের প্রভাবে হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাচ্ছে। এই বিষয়টাকে
নিজেরা কিন্তু নিজেদের জায়গা থেকে গা বাঁচিয়ে চলবেন। এটা কিন্তু অবশ্যই অঙ্গারক যোগের মধ্যে পড়ছে। দ্বিতীয় হচ্ছে অঙ্গারক যোগের যে প্রভাব সেটা কিন্তু মঙ্গল এবং রাহুকে নিয়ে হয়, এবং আমরা দেখে থাকি যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মঙ্গলের যে পজিশানগুলো থাকে, যেমন ধরুন লগ্ন মাঙ্গলিক যোগ করছে, দ্বিতীয় কুজু দোষ করে মঙ্গল, চতুর্থে মাঙ্গলিক দোষ করে, সপ্তম অষ্টম দ্বাদশে মাঙ্গলিক যোগ করে। এই যে মাঙ্গলিক যোগ এবং রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, আপনারা দেখে থাকবেন এই সময় যেটা হয় অঙ্গারক যোগের যে মেন প্রভাবে সেটা হচ্ছে চাকরি নিয়ে সমস্যা। যে কোনো ক্ষেত্রেই কোনো জব অ্যাসপেক্টে আছেন, বিশেষত পুরুষদের ক্ষেত্রে তো বটেই, যে চাকরি কেন্দ্রিক বিষয়ে কিন্তু প্রবলেম সৃষ্টি হবে, এবং মহিলাদের ক্ষেত্রে দাম্পত্য বিষয়ে প্রবলেম সৃষ্টি হবে। এটা কিন্তু আমরা বেশ কিছু ক্ষেত্রে অঙ্গারক যোগে দেখে থাকি, এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে চাকরি নিয়ে যে অনিশ্চয়তা, যে অস্থিরতা পরিস্থিতি, সেটা কিন্তু ঠিক অঙ্গারক যোগের আগেই হলো। অর্থাৎ কোনো যোগ শুরু হওয়ার একটু আগে থেকে ফল দেয়, কারণ ডিগ্রিগতভাবে তারা কাছাকাছি চলে আসে, এবং এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। সেটা সরকারি হোক, বেসরকারি হোক, বৈধ হোক, অবৈধ হোক, যে কোনো চাকরি স্তরে আপনার জন্মছকে যদি অঙ্গারক যোগের কিছু প্রভাব থাকে বা অন্য কিছু জন্মছকে মঙ্গল রাহু যোগের কোনো কানেকশান থাকে, সেটা কিন্তু আপনার কর্মজীবনের উপর বেশি এফেক্টিভ হবে, এবং চাকরি ক্ষেত্রে ট্রান্সফার, চেঞ্জ, রুটিন চেঞ্জ, ট্রান্সফার, কর্মহীনতা, নতুন কর্মপ্রাপ্তি এবং এই ধরনের কর্মক্ষেত্রে একটা টেনশান, এই জায়গাটা কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের জন্মছকে এই যোগের ছিটে ফোটাও নেই তাদের ক্ষেত্রে ততটা সমস্যা হয়তো হবে না, কিন্তু ওভারঅল বিষয় একটা টেন্স। এই যে ধরুন চাকরি প্রার্থীদের এতজনের চাকরি এই মুহূর্তে একটা ডিসপিউট জায়গায় রইল, প্রত্যেকের ছকে তো অঙ্গারক যোগ নেই, কিন্তু যাদের জন্মছকে অঙ্গারক যোগ আছে আলটিমেট তারা কিন্তু সাফার করবেন, কিন্তু যাদের নেই তাদের ক্ষেত্রেও আকাশে অঙ্গারক যোগ হওয়ার জন্য যেটা হচ্ছে একটা টেনশান তৈরি হচ্ছে। একটা যারা হয়তো ফেয়ারলি চাকরিটা পেয়েছেন তারাও এই টেনশানের মধ্যে পড়ে যাচ্ছেন, তার কারণ হচ্ছে আকাশে অঙ্গারক যোগ হচ্ছে। আলটিমেট তারা হয়তো সব কিছুতেই জিতে যাবেন, কিন্তু আলটিমেট যে বিষয়টা হচ্ছে তাদের কিন্তু এই সাফারিংটা, যেটা যে কষ্টটা, সেটা কিন্তু ফেস করতে হচ্ছে। সেটা যে কোনো কারোর ক্ষেত্রে হতে পারে, আপনারও হতে পারে, অন্যান্য ক্ষেত্রে হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। এই বিষয়ে কোনো সমস্যা ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। পরবর্তী বিষয় অঙ্গারক যোগের ক্ষেত্রে এই বিষয়গুলো আমি নেগেটিভভাবে বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে অঙ্গারক যোগে এই নেগেটিভ পয়েন্টগুলো আপনি ইগনোর করতে পারবেন না, এগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজে থেকে কোনো কর্মক্ষেত্রে নেগেটিভ ডিসিশন নেওয়া, ধুম করে চাকরি ছেড়ে দেবো, কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বো, এগুলো কিন্তু নেগেটিভ ইনসিডেন্টসের মধ্যে অঙ্গারক যোগে পড়বে। আর যদি কোনো সময় অঙ্গারক যোগে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক জড়ান, আপনি হয়তো জানেন আপনার ছকে মঙ্গল রাহু যোগ নেই, কিন্তু আপনি যার সঙ্গে ঝগড়া জড়াচ্ছেন তার ছকে আছে, সে একটা ষাঁড়ের মতো অ্যাটিটিউড করছে, এটা হতেই পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ইলেকট্রিক্যাল কিছু সমস্যা অঙ্গারক যোগে আমরা দেখে থাকি, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের সমস্যা এবং আগুন, অগ্নিসংযোগ, এগুলো যেমন আমি বলে থাকি যে বুধাদিত্য যোগে হয়, এটা কিন্তু অঙ্গারক যোগেও হয়ে থাকে। আগুন এবং ইলেকট্রিকের সমস্যা, এই বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অঙ্গারক যোগটা কিন্তু যত না ফিজিক্যালি আপনাকে অ্যাসল্ট করবে, তার থেকে বেশি মেন্টালি স্ট্রেস দেবে। এই মেন্টালি স্ট্রেসটা যখনই ওভারলোড হয়ে যাবে ব্রেনে, তখনই তার বহিঃপ্রকাশ আপনি ভুল জায়গায় দেখিয়ে ফেলবেন। এটা হচ্ছে অঙ্গারক যোগের মূল ভিত্তি। এবং অঙ্গারক যোগের ক্ষেত্রে আমি আরও বলবো যে বিশেষত মঙ্গল এবং রাহু যেহেতু কানেক্টেড, ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে, অপারেশনের পরবর্তী সময় যারা আছেন, পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছেন, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাইলসের সমস্যা বাড়তে পারে, পাইলস, অশ্ব ইত্যাদি সমস্যা যাদের আছে এগুলো বাড়তে পারে, এগুলো বিষয়ে আপনাদের খেয়াল রাখা খুব জরুরি। তবে অঙ্গারক যোগের যে অ্যাগ্রেশন, এটা যদি আপনি স্পোর্টসম্যান হন, খেলার মাঠে ভালো দেখাতে পারবেন। আপনি যদি কোনো কম্পিটিটিভ জায়গায় যান, সেখানে ভালো দেখাতে পারবেন। যদি আপনি স্পোর্টস মেন্টালিটি নিয়ে কোনো সুষ্ঠু প্রতিযোগিতায় যান, সেখানে ভালো দেখাতে পারবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু অঙ্গারক যোগে ভরপুর এনার্জি থাকবে বডিতে, তাদের মধ্যে কিন্তু কাজের কর্মক্ষমতা, কর্মশক্তি বাড়বে, কিন্তু কর্মশক্তিটা আপনার মেন্টাল স্ট্রেসকে না যুক্ত করে ফেলে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা এই আলোচনাটাকে লগ্নভিত্তিক গুরুত্ব দেবো। বর্তমানে মঙ্গল রাহু দশে চলে, খেয়াল রাখবেন। অঙ্গারক যোগ থাকলে তো আর বলার কিছুই নেই, খেয়াল রাখতেই হবে, এবং মাঙ্গলিক যোগের ব্যক্তিদেরও বিশেষভাবে সচেতন থাকতে হবে। আলোচনাটা আমি লগ্নভিত্তিক করছি। আপনার স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। সমস্যা বা প্রয়োজন থাকলে অবশ্যই সমস্যা যদি এখন থেকে ফিল করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আলোচনা করতে পারেন। সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনারা চাইলে নিশ্চয়ই চেম্বারে আসতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন। ভিডিওটি ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনারা অনেকেই আছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। শুরু করছি আলোচনা। অবশ্যই আপনার মতামতটা জানাবেন।
মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে এই অঙ্গারক যুগের প্রভাব কিন্তু অত্যন্ত বেশি। তার কারণ হচ্ছে আপনাদের লগ্নপতি মঙ্গল এবং অস্থিরতার কারগ্রহ রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। ডিসিশন ভেবেচিন্তে নেবেন, ঝোঁকের মাথায় ডিসিশন নেওয়ার প্রবণতা থাকবে, দূরযাত্রা বিদেশ যাত্রার অপরচুনিটি পাবেন। চলতি বিষয়ে কিছু যে কোনো ঘটনা আপনার যে কোনো ইনসিডেন্টস লাইফে, বিশেষত যৌথ বিষয়, আইনি বিষয়, এই ধরনের বিষয় কিন্তু কিছু পরিবর্তনের আবহাওয়া হরস্কোপ বহন করবে। মেডিকেল এক্সপেন্স, কিছু অযাচিত খরচ, এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। তবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক গেন হতে পারে। লোয়ার অর্গান ডিজিজ তথা পায়েস ইত্যাদি সমস্যা, ঘুমের সমস্যার বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। দূরে পড়াশোনা করতে যাওয়ার যোগ আছে। স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। ওভার স্ট্রেস, কাজের ক্ষেত্রে বাড়তি ওয়ার্কলোড, রোদে তাপে ঘোরাঘুরি, এই অতিরিক্ত স্ট্রেসের কারণে কিছু হেলথ ইস্যু থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মেডিকেল প্রফেশনে যারা আছেন তারা কিন্তু এই সময় খুবই ভালো ফল পাবেন। কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা চলে তার গতিবিধির একটা বড় পরিবর্তন হবে। সাডেন রুটিন ট্রান্সফার, তার জব ট্রান্সফার, কাজের ক্ষেত্রে পরিবর্তন, কিছু জায়গায় আপনার দূরে যেতে হলো, এগুলো হতে পারে। এবং যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন হতে পারে। অযাচিত কারণে মাথা গরম, রাগ যেগুলো আপনাকে আকর্ষণ করবে। কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, অবৈধ সম্পর্ক, রিলেশন বা অন্যান্য ইললিগ্যাল কাজকর্ম কিছু বিষয় আপনাকে আকর্ষণ করতে পারে। নিজেকে এই বিষয়ে গা বাঁচিয়ে চলা দরকার। আর আমি এটুকু বলবো যে এই সময় যেহেতু মঙ্গল দ্বাদশে আছে, আপনাকে কিন্তু একটু ঘোরাফেরা, ব্যস্ততা, এই ধরনের সিচুয়েশনে থাকতে হবে। একটু ব্যস্ততম জীবন হয়ে উঠতে পারে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। রাহু যেহেতু মঙ্গল প্রভাবিত রাহু হয়ে আছে, এটা মাথায় রাখবেন যে কোনো ডিসিশান নেওয়ার আগে তার মধ্যে কিন্তু সমস্ত বিষয়গুলো ভালো এবং মন্দ এটা কিন্তু খুঁটিয়ে দেখে নেবেন। কিছু বিষয় আপনার মনে হচ্ছে ভালো, কিন্তু সেটা হচ্ছে রাহুর প্রভাব, এটা হতে পারে। ডিটেলটা জানতে আমাদের দৈনিক রাশিফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষর ক্ষেত্রে মঙ্গলের প্রবেশ একাদশের সঙ্গে রাহুর সঙ্গে যুক্ত। দেখুন, একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর। এখানে দ্বাদশ একাদশ কানেকশন হওয়ার জন্য দূরের অর্থপ্রাপ্তি, দূরের আর্থিক যোগাযোগ, এগুলো এই সময় কিন্তু ভালো হবে। এবং এখানে আমার এটাও মনে হয় যে আপনাদের ক্ষেত্রে কিছু নতুন কিছু ইচ্ছা, শখ, আহ্লাদ, আপনার কিছু পরিকল্পনা, এগুলো কিন্তু এই সময় বাস্তবায়িত হতে পারে। মঙ্গল হচ্ছে আপনাদের সপ্তমপতি এবং মঙ্গল হচ্ছে আপনাদের দ্বাদশপতি। প্রথমেই বলবো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ ভরপুর আসতে পারে। দূরের সম্বন্ধ আসতে পারে। আপনার কামজ, প্রেমজ চাহিদা এগুলো পূরণ হতে পারে। এবং যেহেতু একাদশে মঙ্গল যাচ্ছে, এখানে কিন্তু সিভিল কিছু প্রপার্টি, সিভিল কিছু বিষয় থেকে গেইন, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার লাইফ পার্টনার এবং আপনার মধ্যে কোনো জায়গায় যে রাহু মঙ্গল যোগ, এটা সামঞ্জস্যের অভাব দেবে। সেটা মানসিক মিল, দৈহিক মিল, যে কোনো জায়গায় একটা সাময়িক একটা মানসিক স্থিতি বা ইত্যাদির একটু মিসম্যাচ করাতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর মঙ্গল রাহুর সঙ্গে যে যুক্ত হয়েছে একাদশে, কোনো কিছু পাওয়ার জন্য আপনার যে প্রয়াস, সেটা কিন্তু কোনো বিষয়ে একটু রুচি সম্পন্ন নয় এরকম, বা একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু রয়েছে। সোশ্যাল লাইফ ভালো যাবে, খুব ভালো যেতে পারে সামাজিক জীবন। এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশান বাস্তবায়িত হতে পারে, প্রেমজ বিবাহের কানেকশান বাস্তবায়িত হতে পারে, নতুন সন্তান যোগ আসতে পারে। তবে পায়েস ইত্যাদি সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ, ঘুমের ডিস্টার্বেন্স কিছু বিষয় হবে। প্রপার্টি লোন, সেলফ লোন, এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যাবে। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। আপনার লাইফ পার্টনারের জীবনে তার কেরিয়ার রাইজিং এই সময় হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর মোটর উপর ট্রানজিট আপনাদের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট দেবে। কিছু জায়গা অবশ্যই খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে একদিকে একাদশপতি আর একদিকে আপনাদের ষষ্ঠপতি। সরাসরি মঙ্গল যাচ্ছে কর্মভাবে। ভালোর দিকটা এরকম, মঙ্গল এবং রাহুর কম্বিনেশন এই সময় কিন্তু জব অপরচুনিটি আসবে। কাজের ক্ষেত্রে সুইচ, জব চেঞ্জ, এগুলো হতে পারে। ইন্টারভিউ যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। তবে জবের অ্যাসপেক্ট চেঞ্জ, কাজের ধরনের পরিবর্তন, কাজের পরিবেশের পরিবর্তন, এগুলো কিন্তু এর সঙ্গে হবে। এবং হঠাৎ করে যাদের মাঙ্গলিক যুগ আছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় জব লস, জবের অ্যাসপেক্ট পরিবর্তন, আপনার চাইতে বা না চাইতে কোনো ব্রাঞ্চ ট্রান্সফার, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। কর্ম পরিবেশে নিয়ে মাথা একটু ঠান্ডা রাখতে হবে, কারণ যারা বিশেষত কাস্টমার, ক্লায়েন্ট হ্যান্ডেড, পাবলিক ডিল করছেন তাদের ক্ষেত্রে একটু অন্য কারোর অ্যাটিটিউড একটু মাথা গরম হলো ইত্যাদি, এগুলোর সম্ভাবনা রয়েছে। বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। জেনারেলি এই সময় একাদশস্থ যে পতি মঙ্গল, সে দশমভাবে যাওয়ার জন্য যারা একদম ফ্রেশার্স ছিলেন, কোনো কাজের খোঁজ পাচ্ছিলেন না, কোনো কাজের কোনো অপরচুনিটি আসছিল না, সেইগুলো কিন্তু এই সময় গেইন করতে পারে। মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে নতুন কিছু মডার্ন চিকিৎসা বা এগুলো এই সময় অ্যাচিভ করবেন। তবে এই সময় কিন্তু জন্মছকে মঙ্গল রাহু যোগ থাকলে কিছু চিকিৎসা বিভ্রাট হতে পারে। যেমন কোনো ধরুন প্যাথোলজিক্যাল রিপোর্ট ভুল এলো, বা সেকেন্ড ওপিনিয়ন নিতে হলো ডাক্তারবাবুর, কোনো ওষুধ কন্টিনিউ করতে হলো, এই জাতীয় বিষয়, বা ওষুধের কোনো অ্যালার্জিক রিয়াকশান এলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। আর ওয়ার্ক প্রফেশনাল এবং আপনার হোম অ্যাটমসফিয়ার, এই মানে বাড়ি এবং কাজের জায়গায় দুটোর মধ্যে একটা
সামঞ্জস্যের অভাব কিছু ব্যক্তিদের থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে বলা যেতে পারে, দেখুন মঙ্গল যেহেতু আপনাদের রাশির দশমে অবস্থান করছে, এই সময় কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের কেরিয়ারে ভালো হবে। যারা যে কোনো ধরনের ভৌগোলিক কাজের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স এগুলোর সঙ্গে যুক্ত আছেন, এইগুলোতে ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ থাকবে, কিন্তু মঙ্গল রাহু যোগ, শত্রু নাশ তো হবে কিন্তু অযাচিত ঝামেলার মধ্যে আপনাকে কিন্তু জড়িয়ে ফেলবে। আপনি চাইতে বা না চাইতে আপনাকে ঝুট ঝামেলা আকর্ষণ করবে, এটা কিন্তু না হয়, এটা খেয়াল রাখবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো হলেও টার্মস অ্যান্ড কন্ডিশন, কোনো হেভি অ্যামাউন্ট লোন নিচ্ছেন, আদৌ কতটা আপনার সাধ্য আছে সেগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কর্মপতি এবং পঞ্চমপতি, সে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। দেখুন প্রথমেই বলবো পঞ্চম এবং নবমের কানেকশান হওয়ার জন্য, অর্থাৎ মঙ্গল নবমে আসছে, এডুকেশনের জায়গাটা খুব ভালো হবে। পড়াশোনা, উচ্চশিক্ষা, কোনো স্কুল অ্যাডমিশান নেওয়া, কলেজ অ্যাডমিশান নেওয়া, কোনো কোর্স করা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল এই সময় পাবেন। তবে কর্মপতি মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হওয়ার জন্য কর্মব্যস্ততা বাড়বে, মানে কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড, কাজের ক্ষেত্রে কোনো দায়িত্ব, কর্মব্যস্ততা বাড়বে। নতুন প্রেমের সংযোগ আসবে, কিন্তু চলতি প্রেমের মধ্যে আপনি কিন্তু মাঝে মাঝে একটু মাথা গরম করে ফেলতে পারেন। আপনার যে ডিম্যান্ড বা আপনার যে পার্টনারের প্রতি যে দাবি বা তার আপনার প্রতি যে এক্সপেকটেশান, সেগুলো যেন কোথাও যেন একটু বেশি থাকবে। সেটা হয়তো আপনি কোনোভাবে আপনার মতগুলো চাপিয়ে দিতে পারেন, এগুলো না হয়, এগুলো খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগ, আপত্তি নেই, তবে সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। ধর্ম কাজে একটু অরুচি আসতে পারে, কর্মক্ষেত্রে রুটিন ট্রান্সফার হতে পারে। ভ্রমণ যোগ এই সময় শুভ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, দূরস্থানে যাওয়া, এগুলো হতে পারে। ফাটকার ক্ষেত্রে অঙ্গারক যোগ থাকলে সমস্যা, না থাকলে লাভ হতে পারে এই সময়। কিছু বিষয়ে বাড়তি অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা, এগুলোর বিকাশ এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড বেশি অ্যাক্টিভেট থাকবে এই সময়। স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি, মানসিক ভেতরে অন্তরে কিছু চিন্তা ভাবনা বেশি কাজ করছে, এই ধরনের বিষয়গুলো বেশি থাকতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে যদি আপনার পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, দৌড়ঝাঁপ কোনো কাজ থাকে, সেগুলোতে আপনি বাড়তি অ্যাডভান্টেজ পাবেন। তবে রাহু এবং মঙ্গলের যোগ আপনার কর্মপরিবেশকে কিছুটা ব্যাঘাত করতে পারে, কাজের জায়গায় কর্মপরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্যভাবে খারাপ না। আর এটা আপনার ক্ষেত্রে অঙ্গারক যোগ যদি জন্মছকে থাকে, কিছু বিষয় আপনি যেটা যখন এক্সপেক্ট করছেন সেটা কিন্তু নিয়ম মাফিক হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যক্তিগত জন্মছকে যোগ থাকলে, যেহেতু ভাগ্যস্থানে হচ্ছে, কিছু বিষয় আপনি যেটা যেরকমভাবে চাইছেন সেটা হবে না। পিতার স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি, অর্থাৎ পরিস্থিতির অধিপতি, মন, গৃহ এবং চতুর্থপতিও মঙ্গল। সেই মঙ্গল কিন্তু এবারে রাশির অষ্টমে আসছে। গৃহ পরিবর্তন, আপনার কিছু চিন্তাভাবনার পরিবর্তন, লাইফস্টাইলে পরিবর্তন, এগুলোর সম্ভাবনা অত্যন্ত বাড়ছে। ভাগ্যপতি অষ্টম স্থানে আসার জন্য কিছু কাজে অবরুদ্ধতা আসতে পারে এবং কিছু আটকে থাকা কাজ হঠাৎ করে কিন্তু হয়ে যাওয়ারও সম্ভাবনা আসতে পারে। বাড়ি, গৃহস্থলী সামগ্রী, দামি গ্যাজেটস, এগুলো কেনার বিষয়ে চিন্তাভাবনা করে এগোবেন। অষ্টমস্থ মঙ্গল এবং রাহুর সঙ্গে যুক্ত, আপনাকে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করবে। মনের ভেতরে যদি আপনার আধ্যাত্মিক চেতনা থাকে তার বিকাশ ঘটাবে। মনের ভেতরে যদি রাগ, জেদ, ক্রোধ থাকে তারও কিন্তু বহিঃপ্রকাশ ঘটাবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। গবেষণা, রিসার্চ, এগুলোতে সফলতা লাভের যোগ থাকছে। অষ্টম মাঙ্গলিক যোগ কিছুটা বিবাহিত জীবনের উপর প্রভাব বিস্তার করবে। এই যোগের উপস্থিতি থাকলে আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে ডিসপিউট চলে, সেটা সমস্যা বাড়তে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সাময়িক একটু খেয়াল রাখবেন এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে কোনো ইউরিনের সমস্যা ইত্যাদি, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর মঙ্গল রাহু যোগ কোনো বিষয়ে আপনাকে কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস, ইললিগাল রিলেশন, এগুলোর দিকে মোটিভেট করতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তবে আটকে থাকা টাকা, আটকে থাকা জমি জায়গা, জটিলতা, দীর্ঘমেয়াদী কোনো সমস্যা, এগুলো কিন্তু এই সময় চট করে মিটে যেতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে ট্রানজিট, এটা কিন্তু সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে আপনাদের মনের ওপর। তো মানসিক জায়গাটাই আপনারা যদি দেখেন খুব অস্থিরতাপূর্ণ হচ্ছে, সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে এই যে মঙ্গল এবং রাহুর যোগ, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের রাশির সমসপ্তমে, সেটা সবথেকে বেশি প্রভাব ফেলবে বিবাহ ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে। আমি প্রথমেই বলবো, দাম্পত্য অশান্তি, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা অন্য কোনো বাদ বিবাদ চললে সেই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিন। সহনশীল মনোভাব রাখার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে ইট, বালি, সুরকি, মেডিকেল ইত্যাদি প্রফেশনগুলো বৃদ্ধি পাবে। তবে কোথাও না কোথাও পার্টনারের সঙ্গে একটু মতভেদ এই সময় হতে পারে। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো নয়, তবে সেকেন্ড ম্যারেজের কানেকশান এই সময় আসতে পারে। নতুন বিবাহ সংযোগে সেই রকম আপত্তি নেই। সম্বন্ধ বিবাহের যোগগুলো এই সময় কানেকশান দিতে পারে। গবেষণা, রিসার্চ, এগুলোতে ভালো ফল পাবেন। মনের ভেতর রাগ, ক্ষোভ, দেশ
এবং আদার্স পিপলদের থেকে আপনি যে সহযোগিতা পান বা সমাজ আপনাকে যে চোখে দেখে সেই দৃষ্টিভঙ্গির কোথাও যেন একটু বদল হতে পারে। মঙ্গল আপনাদের অষ্টম এবং যেহেতু তৃতীয় পতি, এখানে পায়ের ব্যথা বেদনা একটু চোটাঘাত লাগার সম্ভাবনা আছে। জল বা জলীয় বিষয় থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। সাধারণত এডুকেশন এই সময় কিন্তু ভালো যাবে, ভ্রমণ হতে পারে, সোশ্যাল নেটওয়ার্ক আপনার কিন্তু এই সময় বাড়তে পারে। আপনি যদি কোনো প্রভাবশালী ব্যক্তি হন এই সময়টা আপনার পক্ষে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর আমি এটুকু বলতে পারি যে এই সময় কিন্তু নতুন ব্যবসার যোগাযোগ, নতুন আইডিয়াস এগুলো আসছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো রকম অনৈতিক কাজের মধ্যে যাবেন না। আদারওয়াইজ এই সময় এই ট্রানজিটটা অন্যান্য কোনো সমস্যা করছে না। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে এই মঙ্গল রাহু যোগ আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠে হচ্ছে। মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। দেখুন, বিবাহ ক্ষেত্রে কোনো কন্ট্রোভার্সি, ডিসপিউট চললে সেগুলোর মীমাংসা আপনি পেতে পারেন, কিন্তু যাদের কোনো ডিসপিউট চলছে না কিন্তু জন্মছকে কোনো মঙ্গল রাহুর নেগেটিভ কানেকশান আছে, নতুন করে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই সময় একটু সহনশীল মনোভাব রাখা দরকার, পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখা দরকার। মঙ্গল ষষ্ঠভাবে শত্রুনাস্ত করবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনাকে ভালো ফল দেবে, কিন্তু মঙ্গল রাহু যোগ আপনাকে কিন্তু অযাচিত ঝামেলার মধ্যে কিন্তু আকর্ষিত করবে। ঝুট ঝামেলা, অশান্তিগুলো মনকে কিন্তু ভীষণ মাত্রায় অ্যাট্রাক্ট করবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। সেভিংস ফান্ডিং এই সময় হবে, তবে কোনো শর্তে সাইন করার আগে, ধরুন লোন নিচ্ছেন, টাকা ধার দিচ্ছেন, সেগুলো কিন্তু ভালোভাবে খুঁটিয়ে দেখে নেবেন। মেডিকেল কাজে অগ্রগতি এবং কিছু জায়গায় চিকিৎসা বিভ্রাটের যোগ থাকবে। যে কোনো ক্ষেত্রে ধরুন আপনার মনে হচ্ছে প্যাথোলজিক্যাল রিপোর্টে কিছু গোলমাল আছে, সেকেন্ড টাইম কিছু করিয়ে নিলেন, সেকেন্ড ডাক্তারবাবুর ওপিনিয়ন নিলেন, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনার সমস্যা, এগুলো কিছু ব্যক্তিদের বাড়তে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসায়িক, আমি যেমন বললাম দাম্পত্য পার্টনারের সঙ্গে কিছু সমস্যা, ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও কিছু সমস্যা হতে পারে। তবে আমি এটুকু বলবো, স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে সময়টা ভালো, পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা ভালো, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে সামান্য মতনামিল হতে পারে, কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবে। ব্যাক অফিস জবে গ্রোথ থাকবে। বিদেশ যাত্রা কিছু সূচনা হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল, সে কিন্তু এবারে রাহু যুক্ত হয়ে অঙ্গারক যোগের মধ্যে আসছে, অর্থাৎ আপনাদের মস্তিষ্ক রাহুর দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে যে বিষয়টা আসছে, এই সময় কিন্তু সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। যদিও মঙ্গল আপনাদের লগ্নপতি এবং ষষ্ঠপতি এবং পঞ্চমে অবস্থান করার জন্য আপনার কিছু ক্রিয়েটিভিটি, আপনার বিকাশ, আপনার সামগ্রিক কিছু উন্নতি এগুলো হবে, কিন্তু তার সঙ্গে আপনি কিন্তু রাহুর দ্বারা পরিচালিত হয়ে কিছু ভ্রমের শিকার হতে পারেন। অহেতুক রাগ জেদ করে ফেললেন, সাবকনসিয়াস মাইন্ড হয়তো বাইরের পরিস্থিতি শান্ত, মনের ভেতরে রাগ জেদ ক্রোধ এগুলো বেশি উদ্ভব হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু বিশেষভাবে থাকতে পারে। এগুলো কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি ভার্চুয়াল এনিমি ক্রিয়েট করছেন, যেটা হয়তো বাস্তবিক রূপ নেই, বিষয়টা খেয়াল রাখতে হবে। পেটের গোলমেলা বিষয় খেয়াল রাখতে হবে। কিন্তু পড়াশোনা, বিকাশ, সামগ্রিক উন্নতি হবে। সন্তান যোগ থাকবে, তবে নতুন সন্তান যোগে বাধা না থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। প্রেমে সাময়িক কিন্তু গোলযোগ, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের ক্ষেত্রে একটু বাছ বিচার করে আমি এগোতে বলবো। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, মেডিকেল কাজে ইমপ্রুভমেন্ট, মেডিকেল সূত্রে বা মেডিকেল কাজের জন্য বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং এখানে পদোন্নতি, নতুন কর্মপ্রাপ্তি এই ধরনের যোগও কিন্তু এই সময় লাগু হচ্ছে। তবে লোভ, প্রলোভন এগুলোকে সংবরণ করুন, ভায়োলেন্স বিষয়গুলোকে এড়িয়ে চলুন। আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য ক্ষেত্রে আপনার যদি ব্যক্তিগত জন্মছকে এই যোগ থাকে সেই অনুযায়ী প্রভাব বিস্তার করবে। আমি আবারও বলছি, যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই যে কোনো জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আর এখানে এটুকু বলা যেতে পারে, লগ্ন পঞ্চমের ষষ্ঠের কানেকশান হওয়ার জন্য অনেক ডিসপিউট, অনেক সমস্যা যেগুলো আগে থেকে চলছিল তার মীমাংসা সূত্র পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার বুকিং করে যোগাযোগ করতে পারেন। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে এই যে মঙ্গলের যে ট্রানজিট, সেটা কিন্তু আপনাদের রাশি চতুর্থ হচ্ছে। চতুর্থে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে এবং এখানে রাহুর সঙ্গে যুক্ত হয়েছে। দেখুন, সিভিল মামলার ক্ষেত্রে কিছু গতি প্রকৃতির পরিবর্তন হবে। নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে ততটা সমস্যা না থাকলেও এই সময় ডিসপিউট প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র অনেকেই কিনে থাকেন, সেগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। বাড়িতে আগুন, ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে। চলতি প্রেমের মধ্যে আপনি কোনো কঠিন সিদ্ধান্ত এই সময় নিতে যাবেন না, যদি নেয়ার থাকে সে বিষয়ে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। পড়াশোনা মোটের উপর ভালো যাবে। ভূসম্পত্তি প্রাপ্তি যোগ আছে, কিন্তু মঙ্গল রাহু যোগ আপনার বেসিক যে জায়গাটা, মেন্টাল পিস, মানসিক শান্তি, সেটা যেন কোথাও একটু বিঘ্নিত করছে। ভেতরে রাগ জেদ ক্রোধ এগুলো বাড়তে পারে। আপনার কর্মজগৎ এবং আপনার পারিবারিক জগতের মধ্যে কিছুটা ব্যালেন্সের অভাব থাকতে পারে। বাড়ি ছেড়ে দূরযাত্রার প্রয়োজনীয়তা কিছু বিষয় পড়তে পারে। সন্তানের স্বাস্থ্যের বিষয় একটু খেয়াল রাখবেন।
তবে কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি, বিদেশ যাত্রার সুযোগ, বিদেশে যারা আছেন নতুন কিছু চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চতুর্থ মাঙ্গলিক যোগ, মানে এই যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে এর এফেক্ট আপনার জন্য বেশি হবে। মঙ্গল রাহু যোগ খুব ছোটোখাটো বিষয় আপনাকে কিন্তু ধৈর্যচ্যুতি ঘটাতে পারে, একটুতে রেগে যাচ্ছেন, একটুতে অধৈর্য হয়ে পড়ছেন, এগুলো কিন্তু বেসিক জায়গাটা কন্ট্রোল করতে হবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। অন্যান্য ক্ষেত্রে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। চাকরিমুখী পড়াশোনা ভালো হবে। বিদেশে পড়াশোনা, বিদেশে ট্যুর ইত্যাদি করার ক্ষেত্রে ভালো। দূরে জমি জায়গা কেনার সংযোগ বা দূরে কোনো প্রপার্টি থাকলে সেটা সেল করার যোগ, দূরে যারা আছেন কাছে ফেরার যোগ, এগুলো কিন্তু লাগু হচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে এই মঙ্গল রাহু সংযোগ আপনাদের রাশির পরাক্রম ভাব তৃতীয়ভাবে হচ্ছে। মঙ্গল একদিকে একাদশপতি এবং চতুর্থপতি। দেখুন, পরাক্রম, সাহস এগুলো তো বাড়বে, কিন্তু রাহু এবং মঙ্গলের কানেকশান আপনাদের কিছুটা দুঃসাহস, অতিরিক্ত কিছু বিষয়, অ্যাগ্রেশন, যেটা হয়তো যেখানে যেটা বলার নয় সেখানে সেটা বলিয়ে দিতে পারে এই রাহু মঙ্গলের অঙ্গারক যোগ। প্রপার্টি ক্রয়, গ্যাজেটস পারচেস, যে কোনো বাড়ির জিনিসপত্র সামগ্রী কেনার ক্ষেত্রে আরও একবার ভেবে নিন, 7-5 ভেবে এগোবেন, সেটা কিন্তু মাথায় রাখবেন। তৃতীয়ভাবে মঙ্গল রাহু যোগ অনলাইন কাজ বা অনলাইনে টাকা ট্রান্সফার এগুলো বিষয় আপনাকে কিন্তু কিছুটা বিঘ্নতা দিতে পারে, এটা খেয়াল রাখবেন। তবে সাধারণভাবে যাত্রা লাভ, কমিউনিকেটিভ কাজে ভালো ফল পাওয়া, সেলফ প্রফেশনে ভালো ফল পাওয়া, টার্গেট ভিত্তিক কাজে ভালো হওয়া, কোনো জমি জায়গা প্রপার্টি দীর্ঘদিন আটকে আছে সেগুলো সেল হয়ে যাওয়া, বাড়ি শিফটিং এগুলোতে ভালো ফল পাবেন। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বা পরিবারের নিকট কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের। এর বাইরে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, মানে কাছাকাছি জায়গায় যাত্রা, আউটডোর কমিউনিকেশান, দৌড়ঝাঁপ এগুলো এই সময় একটু বাড়তে পারে। মঙ্গল রাহু যোগ খুব সাধারণ বিষয়গুলো মনের ভেতর বেশি প্রভাবশালী করতে পারে, তাই এই সময় ভায়োলেন্স সিন, কোনো বিষয়, যে কোনো বিষয় যা মনে কষ্ট দেয় এরকম ধরনের বিষয়, নেগেটিভ কিছু বিষয় বা দুঃখের কিছু বিষয় এগুলোকে অ্যাভয়েড করে চলার আমি পরামর্শ দেবো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল এবং রাহুর যে সংযোগ সেটা আপনাদের লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয়ভাবে হচ্ছে। মঙ্গল হচ্ছে আপনাদের কর্মপতি এবং অবশ্যই তৃতীয়পতি এবং দ্বিতীয়ভাবে যোগাযোগ। পুরনো অর্থকরী প্রাপ্তি, সেভিংস প্রাপ্তি, কোনো আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু নতুন বিনিয়োগের ক্ষেত্রে কোনো শর্ত, কোনো কাগজপত্রের সাইন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কর্ম পরিবেশে কিছু পরিবর্তন হবে, কাজের সূত্রে আপনার কর্মব্যস্ততা এই সময় কিন্তু বাড়বে। জন্মছকে মঙ্গল রাহু যোগ থাকলে আপনার মুখের ভাষা একটু রুট হতে পারে, কাউকে দু এক কথা শুনিয়ে দিতে পারে এবং কাজের ক্ষেত্রে কারোর সঙ্গে বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক এগুলো কিন্তু বাড়তে পারে। এর বাইরে আমি মনে করি অনলাইন কাজে এই সময় গ্রোথ বাড়বে, সেলফ প্রফেশনে গ্রোথ বাড়বে, যে কোনো বিষয়ে আউটডোর কমিউনিকেশান ভালো হবে, কিন্তু আত্মীয় স্বজন ইত্যাদি রিলেটেড বিষয়ে আপনি কিছু সমস্যা ফেস করবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সমস্যা ইত্যাদি বা আপনার বাক্যের কারণে আপনার কিছু প্রবলেম এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। খাদ্যাভ্যাসের রুচি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, যে খাবারগুলো রেস্ট্রিকশন আছে বা কোনো রিচ ফুড, নেশা পানের দ্রব্য এগুলোকে অ্যাভয়েড করে চলা অবশ্যম্ভাবী। কাজের ক্ষেত্রে রুটিন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ফ্যামিলির সঙ্গে সহমতে কোনো কাজ করার চেষ্টা করবেন। অনলাইনের যে কোনো খুঁটিনাটি বিষয় কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, আর সমস্যা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্নের ক্ষেত্রে লগ্নে প্রবেশ করছে মঙ্গল, এবং মঙ্গল আপনাদের ভাগ্যপতি তথা দ্বিতীয়পতি, এবং এই মঙ্গল লগ্নে প্রবেশ করার জন্য অবশ্যই কিন্তু লগ্ন এবং ভাগ্যের কানেকশানে আপনাদের পরিস্থিতি অনেকটা অনুকূল থাকবে, কিন্তু মঙ্গল এখানে যে যোগটা তৈরি করছে সেটা হচ্ছে অঙ্গারক যোগ। অঙ্গার মানে আমি শুরুতেই বললাম মাথা গরম, তো মীন লগ্নের জাতক জাতিকাদের সবথেকে বেশি টেম্পারামেন্ট হাই থাকবে, খুব ছোটোতে নিজের অহংকার পোষণ করা, খুব সামান্য বিষয়ে রেগে যাওয়া, জেদ পোষণ করা এবং ওভার কনফিডেন্স এই যোগের কিন্তু মূল সমস্যার কারণ হতে পারে, যেটা আপনাকে বিবিধ পরিস্থিতিতে নেগেটিভ ফল দিতে পারে। এবং মঙ্গল এবং রাহুর সংযোগ আমি বলবো যে শিরোপীড়া, মাথায় চোটাঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে, হেলমেট পরে বাইক ইত্যাদি চালাবেন। তবে প্রাপ্তিযোগ থাকবে, কর্মক্ষেত্রে কিছু উন্নতি থাকবে, আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে, সেভিংস ফান্ডিং এগুলো পেতে পারে, এবং ফিনান্সিয়ালি কিছু গেন, কিছু পরিস্থিতি আপনার পক্ষে এলো সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়ছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে আপনার ভোগসুখ, পার্সোনাল কিছু চাহিদা পূরণের জন্য কিছু খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কিছু বিষয় আমি বলবো যেটা মতি বা মতিভ্রম বলি, সেই বিষয়টা অবশ্যই হতে পারে, এবং অবশ্যই খুব সামান্য সামান্য বিষয় আপনার রিয়্যাক্ট করা, আপনার বেশভূষা, আপনার অ্যাটিটিউড এই ধরনের বিষয় কিন্তু চেঞ্জ আপনি ফিল করতে পারবেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, অন্যান্য প্রাপ্তিযোগগুলো ভালো থাকবে। আদারওয়াইজ এই অঙ্গারক যোগ যদি জন্মছকে থাকে সেক্ষেত্রে এফেক্ট, পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট দুটোই কিন্তু বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। মিনের কিন্তু নিজের বুদ্ধি কিন্তু নিজের সমস্যার কারণ হতে পারে, কিন্তু প্রাপ্তিযোগ তার মধ্যেও থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা বাড়লে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে মিনের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে যত বাদ বিচার করে ডিসিশন নেবেন তার ক্ষেত্রে পরিস্থিতি তত আয়ত্তে থাকবে।